হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মাল্টি-ভেন্ডর ই-কমার্স এই স্ক্রিপ্টটি কিভাবে আপনারা cPanel এ ইনস্টল করবেন। সো ফার্স্টে আপনারা কোডকিনিয়ান থেকে এই স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন, অর্থাৎ পারচেজ করে অবশ্যই আপনারা এখান থেকে পারচেজ করে প্রিমিয়াম যে ভার্সনটি আছে সেটিকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা চলে যাবেন cPanel এ। সো আমি এটিকে লগইন করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনারা আপনাদের ডোমেইন যেখানে আপনারা হোস্ট করতে চাচ্ছেন ডোমেইন অথবা সাবডোমেইন এড করে নেবেন। তো আমি অলরেডি আমার সাবডোমেইন এড করা আছে, আমি এটা দেখাচ্ছি না। সো আপনারা ডেটা সেকেন্ড যেটা ডেটাবেস ক্রিয়েট করে নেবেন একটি। তো আমার ডেটাবেস অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমি সেই ডেটাবেসটি ইউজ করব, ডেমো ডট imf আন্ডারস্কোর ডেমো। সো আমি চলে যাচ্ছি আবার হোমে, মেইন মেনুতে। দেন এখান থেকে এবার আমি খুঁজবো ফাইল ম্যানেজার, অর্থাৎ আমার সাবডোমেইনটি যেই ডিরেক্টরিতে পয়েন্ট করা আছে আমি চলে যাব সেই ডিরেক্টরিতে। এবং এখানে যাওয়ার পরে আমি খুঁজে নেব সেই ডিরেক্টরিতে এই যে demo.jamadarhi.com। সো আমি সাথে সাথে ডোমেইনটাও আমি ওপেন করে নিচ্ছি। সো এটা এখন এমটি আছে। তো আমি এখানে মাল্টি-ভেন্ডর ই-কমার্সের যে স্ক্রিপ্টটি আছে সেই স্ক্রিপ্টটির যে জিপ ফাইল আছে সেটিকে আমি আপলোড করে নিব এখানে। সো এটার জন্য আমি আমার ডিরেক্টরিতে চলে যাই। দেন এখানে গিয়ে আমি আমার ই-কমার্সের যে হ্যাঁ, মাল্টি-ভেন্ডর যে ই-কমার্স অ্যাপ্লিকেশনটি আছে এটি একটা SaaS অ্যাপ্লিকেশন। সো আমি এটাকে আপলোড করে নিচ্ছি এখানে। ওকে, সো এটা আপলোড হচ্ছে। ইয়েস, আপলোড ডান। দেন আমি এখান থেকে গো ব্যাক টু ডিরেক্টরিতে চলে যাব। যাওয়ার পরে আমি এটিকে এখানে এক্সট্রাক্ট করব। সো আমি এটিকে এখানে এক্সট্রাক্ট করে দিলাম। ওকে, সো আমার এক্সট্রাকশন ডান। আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এবং আগের উইন্ডোতে এসে আমি জাস্ট এটাকে রিলোড করব। রিলোড করার পরে আমার এখানে সবকিছু চলে আসছে। দেন আমি এখানে এসে এটাকে রিলোড করব। ওকে, আমার এমনটা চলে আসছে। দেন আমি নেক্সট স্টেপগুলোতে ওয়ান বাই ওয়ান যাব এখান থেকে। ওকে, আমার সার্ভার রিকোয়ারমেন্ট সবকিছু ওকে আছে। দেন এখান থেকে যে কাজটি করতে হবে এখানে বলা আছে যে স্টোর ফ্রেম এই সব জায়গায় 777 এই পারমিশনটা দিতে হবে। সো আমি চলে যাব আমার ডিরেক্টরিতে। ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে প্রথমত স্টোরেজ যে ফোল্ডারটি আছে সেটিকে 777 দিতে হবে। তো আমি স্টোরেজ যে ফোল্ডারটি আছে এটিকে 777 পারমিশন, অর্থাৎ এই যে এটা দিয়ে দেবো, অর্থাৎ এই যে পারমিশন 777 এটা দিয়ে দেবো। তারপরে সেকেন্ড স্টোরেজের ভিতর ফ্রেমওয়ার্ক, দেন লগস, এই দুটো ফোল্ডারকে দিতে হবে। দেন আমি স্টোরেজের ভিতরে চলে যাব। এখানে গিয়ে ফ্রেমওয়ার্কটাকে 777 পারমিশন দিয়ে দিব, 777 পারমিশন। এটাকে রিড রাইট এক্সিকিউট পারমিশন। তারপর লগ ফোল্ডারটাকে আমি এই পারমিশনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি একটু চেক করে নেই যে এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এই তিনটা গ্রিন হয়ে গেছে। সো এখন বাকি আছে এই তিনটা। এর ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে ক্যাশ, আর একটা রিসোর্সের ভিতরে ল্যান আর আপলোডস, এই তিনটা। তো আমি এক ফোল্ডার পেছনে চলে যাই। দেন আপলোডস ফোল্ডার যেটা আছে এটাকে আমি পারমিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমি চলে যাব বুটস্ট্র্যাপের ভিতরে। বুটস্ট্র্যাপের ভিতরে সেম ক্যাশ ফোল্ডারটাকে আমি পারমিশনটা আপডেট করে দিব, 777 করে দিব। আর একটা রিসোর্সের ভিতরে আমার ল্যান নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাকে এই পারমিশনটা দিয়ে দেব। তো এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে সবগুলো আমার গ্রিন চলে আসবে এবং আমি নেক্সট কনফিগারেশন এনভায়রনমেন্টে ক্লিক করতে পারবো। ক্লিক করার পর আমি এখানে যে কাজটি করব, ফ্রম উইজার্ড সেটআপ, এটাতে আমি ক্লিক করব, ক্লাসিকে আমি যাব না। এখানে ক্লিক করার পরে আমার এখানে অ্যাপের নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম ডেমো। আর এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। ইউআরএলটি অবশ্যই সঠিক ইউআরএলটি দিবেন, আপনার ডোমেইনের যে নাম
যদি সাবডোমেন হয় সাবডোমেনের নাম, আর মেইন ডোমেন হলে মেইন ডোমেনের নাম এটি দিয়ে নেবেন। এরপরে আমি হচ্ছে আমার ডেটাবেজের ইনফরমেশনগুলো এখান থেকে দিব। তো আমার ডেটাবেজের ইনফরমেশন আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসি। তারপরে হচ্ছে ডেটাবেজের পাসওয়ার্ডটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসব, আমার সেভ করা আছে সেখান থেকে আমি নিয়ে আসি। তো আপনারা আপনাদের ডেটাবেজের ইনফরমেশন এখানে দিবেন, দেন ইনস্টল বাটনে ক্লিক করবেন। ওকে, সো এখানে অনেক সময় নেওয়ার কারণে রিকোয়েস্ট টাইম আউট চলে আসছে, তো আপনাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। সো আপনারা এখন যদি হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে এখানে ওপেন করার ট্রাই করেন, জাস্ট মেইন যে ইয়েটা আছে সেটাকে, অথবা আমি এখান থেকে এটাকে রিলোড করি। ইয়েস, এটাকে নতুন করে আসলে নতুন ট্যাব নেওয়ার দরকার নেই, জাস্ট এটা এখান থেকে রিলোড করলেই আপনার হচ্ছে এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। অনেক সময় এটা টাইম আউট চলে আসতে পারে সার্ভারের সমস্যার কারণে। সো আপনারা হচ্ছে দেন কন্টিনিউতে এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রেডি হয়ে গেছে, এরকম একটা চলে আসছে মেসেজ। তো এরকম মেসেজ চলে আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক হেয়ার অ্যান্ড টু এক্সিট, এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের ডিফল্ট যে পাসওয়ার্ড সেটি সেভ করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি এখানে রেডি হয়ে গেছে। পুরা যে SaaS অ্যাপ্লিকেশনটি এটা হচ্ছে এখানে রেডি হয়ে গেছে। এখান থেকে যারা বায়ার তারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করে তারা হচ্ছে তাদের যে তাদের ওয়েবসাইট ওইখানে হচ্ছে তারা লঞ্চ করতে পারবে, অর্থাৎ এই স্ক্রিপ্টের ভিতরে যে সকল ফিচারগুলো আছে সেগুলো। তো আমি হচ্ছে যেটা করব অ্যাজ এ অ্যাডমিন হিসাবে বা সুপার অ্যাডমিন হিসাবে আপনাদেরকে জাস্ট লগ ইন করে আমি দেখাবো। এখানে আমি জাস্ট সুপার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা নিলাম এখান থেকে, দেন আমি এটাকে এখানে বসালাম। আর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড 1 2 3 4 আমি হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো 1 2 3 4। সো আমি এখন লগ ইনে ক্লিক করব। লগ ইন ক্লিক করলে আমি অ্যাজ এ সুপার অ্যাডমিন হিসাবে, সুপার ইউজার হিসেবে আমি হচ্ছে এখানে আমার এই যে স্ক্রিপ্টটি আছে এই স্ক্রিপ্টের সমস্ত অ্যাক্টিভিটি আমি হচ্ছে এখানে পেয়ে যাব এবং এখানে আমি সবকিছু করতে পারবো। সো এটা হচ্ছে মাল্টি ভেন্ডর একটা ই কমার্স প্ল্যাটফর্ম, যেটা আপনারা হচ্ছে কোডকেনিয়ানে পাবেন এবং কোডকেনিয়ান থেকে এটা কেনার পরে আপনারা এভাবে ইনস্টল করতে পারেন। তো যদি আপনাদের কোনো ইনস্টল করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো থ্যাংক ইউ।